কেন চলে গেলেন আপনি? আমাকে এভাবে রেখে আপনি কেন চলে গেলেন? আমাকে দোষী করে আপনি কেন চলে গেলেন? এই অনুতাপ থেকে আমি কিভাবে বের হব বলতে পারেন? এত অভিমান আপনার? সামান্য একটা ফোন নাম্বার দেয়নি বলে আপনি এভাবে চলে যাবেন? আপনি যেদিন অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পর আপনি চারপাশে আমাকে খুঁজছিলেন। কেউ আমার খোঁজ দিতে পারেনি। কিভাবে পারবে? আমি তো সেই রাস্তাটা কখনো আপনাকে দিইনি। আজকে তোমার ফোন নাম্বার, ফেসবুক আইডি কোনো কিছুই তো পেলাম না। আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না আমার সাথে সারা রাত জেগে ঘন্টার পর ঘন্টা কথা বলে রাত পার করতে? তোমার কি ইচ্ছে করে না শুভ সকাল থেকে শুরু করে শুভ রাত্রির শুভেচ্ছা বার্তা পাঠাতে? আর কতদিন আর কতদিন এইভাবে অপেক্ষায় থাকবে? উহুম, আমার ফোন নাম্বার তো আপনাকে দেওয়া যাবে না, ফেসবুক আইডিও না। তবে হ্যাঁ, আপনাকে আমার জন্য অপেক্ষা করতে হবে। আমি যেই পাশটাতে বসি তার ঠিক বিপরীত পাশে চায়ের দোকানটাতে। ঠিক আছে, কিন্তু এরপর? ওমা, এরপর কি এটাও আমি বলে দিব? কেমন প্রেমিক আপনি? তোমার মতো এত জটিল করে আমি ভাবতে পারি না ইরা। তুমি না হয় আমায় শিখিয়ে পড়িয়ে নিলে। আচ্ছা শুনুন, আমি যখন চায়ের দোকানটাতে এসে বসবো তখন আপনি আমায় দেখে দেখে অনায়াসে ৫-৬ কাপ চা খেয়ে ফেলবেন। আমি জানি আমি অত সুন্দর না, তবুও যদি কখনো আমায় ভালো লাগে, ভালোবাসি বলতে কিন্তু ভুলবেন না। বলে ফেলবেন ভালোবাসি। আর এভাবেই আমার অপেক্ষায় আপনার বেকারত্ব ভুলে যাবেন। বেকারত্ব ভুলে গেলে কি তোমার বাবা মা একটা বেকার ছেলের হাতে তোমাকে তুলে দিবে? উহুম, সেটা না। আমি কি বলি শুনুন, আপনি যখন আমার জন্য অপেক্ষা করতে থাকবেন, হঠাৎ করে হয়তো আমি একদিন আসবো না। হতে পারে সেটা ১ দিন, ২ দিন কিংবা অনেকগুলো দিন। আপনি কিন্তু ধৈর্যহারা হবেন না আমার অপেক্ষা করতে করতে। আর যখন আমাকে যোগাযোগ করতে চাইবেন, তখন আমাকে যোগাযোগ করার জন্য আমার ফেসবুক আইডিও আপনার কাছে নেই, আর ফোন নাম্বারও নেই। তবে হ্যাঁ, থাকবে শুধু ওই পোস্ট অফিসটা। অবশ্য সেখানে চিঠি পাঠালেও পৌঁছাতে পৌঁছাতে অনেক দিন লেগে যায়। তবুও আপনি সেই চিঠির অপেক্ষা করবেন। তারপর একদিন হঠাৎ আপনাকে চমকে দিয়ে হাজির হব আমি চায়ের দোকানে। তখন আপনি আমাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলবেন, তুমি এসেছো ইরা, এতদিন কোথায় ছিলে, কেন আসোনি? তারপর আমি বলবো, ও মা, আমি এই কয়দিন না আসাতেই আপনার এই হাল? আর চুলগুলোর কি অবস্থা করেছেন, এমন এলোমেলো হয়ে আছেন কেন? কতদিন চিরুনি করেন না চুলে? কি যে অবস্থা করেছেন আপনি আপনার! ও হ্যাঁ, এরপরে তো আমি বলবো, এতদিন কোথায় ছিলে ইরা? এতদিন কেন আসোনি? কেন আসোনি? বাহ, ঠিক ধরেছেন তো। আপনি কিভাবে বুঝলেন এখন যে এটাই বলতে হবে? তবে হ্যাঁ, তখন আমি উত্তরে বলবো, আপনাকে বিব্রত করতেই আমি এতদিন আসিনি। তারপর আপনি বলবেন, ইয়ে, মানে, ইয়ে। তুমি যে বেশি কথা বলো এটা তুমি জানো? তোমার এই বেশি কথা শুনতে শুনতে আমি মুগ্ধ হয়ে যাই। আর তোমার চিঠির অপেক্ষায় থাকতে থাকতে আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। শ্বাস প্রশ্বাস বেড়ে শ্বাসকষ্ট শুরু হয়। আমাকে চাপা কষ্ট দিতে তোমার এত ভালো লাগে এরা? কিন্তু আমার যে ভয় হয়। কিসের ভয়? আমি তো আছি। আমি সব সময় তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আর আমি তো তোমাকে ভালোবাসি। আপনি আমাকে সত্যিই ভালোবাসেন, সেটা আমি জানি। কিন্তু আমার ভয় হচ্ছে, আবার রোজ কথা বলতে বলতে যদি আমি কখনো আপনার অভ্যাসে পরিণত হয়ে যাই, আমার এক কণ্ঠ শুনতে শুনতে আপনি বিরক্ত হয়ে কখনো যদি অন্য কণ্ঠের জন্য অগ্রসর হন, আমি কি করছি, কি খাচ্ছি, কোথায় যাচ্ছি, এগুলো শুনতে শুনতে আপনি যদি একসময় বিরক্ত হয়ে আমার পিছনে আর না আসেন, তার চেয়ে ভালো আমাদের ওই পোস্ট অফিসটাই ভালো, যেখানে ফেসবুক আইডিও নেই, ফোন নম্বরও নেই, কিন্তু যোগাযোগের একটাই মাধ্যম হচ্ছে আমাদের সেই পোস্ট অফিস। সেখানে আপনি চিঠি দিবেন, হয়তো বা চিঠিটা একটু দেরিতে পৌঁছবে, কিন্তু আমি কিন্তু ঠিকই পেয়ে যাবো। ও আচ্ছা, তুমি চা খাবে? খাওয়াবেন আপনি? আপনি তো মনে হয় আমাকে চা খাওয়াতেই চান না। খাবো, চলো। কিন্তু আমার তো মনে হয় আপনি আমাকে চা খাওয়াতে চান। আপনি যদি আমাকে চা খাওয়াতে চাইতেন, তাহলে প্রতিদিন আমাকে জিজ্ঞেস করতেন না চা খাবে এরা, বরঞ্চ আপনি চায়ের কাপটা আমার হাতে দিয়ে বলতেন,
এই নাও তোমার চা, খাও। আচ্ছা শুনো, আজ আমি যাই, মাকে আজও বলে আসিনি, মা যদি জানতে পারে ইচ্ছে মতো পিটাবে আমাকে। তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। না, দিব তুমি তো মাঝে মধ্যে গায়েব হয়ে যাও, আমি তোমাকে কোথায় খুঁজে পাবো তখন? তুমি একেবারে গায়েব হয়ে যাও। তখন আপনি আমায় খুঁজে পাবেন আমার সেই চিঠি। আবার সে চিঠি? তোমার চিঠির অপেক্ষায় থাকতে থাকতে আমার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আপনার যে শ্বাস প্রশ্বাস বেড়ে যায় এতে আপনার কষ্ট, আর যে প্রেমে বিচ্ছেদের কষ্ট থাকে না সেটা আমার কিছু চায়ের কাপ তো শেষ হয়ে গেছে সে কখন থেকে। আরেক কাপ চা দেই? মামা কিছু বলছিলেন আপনি? না মানে বলতেছিলাম কি, এই খালি কাপ নিয়ে তো আর এখানে বসে থাকা যাবে না। আমার অনেক কাস্টমার বলার জায়গা পায় না। আপনি যদি এই জায়গায় বসে থাকতে চান তাহলে আরেক কাপ চা নেন। আরেক কাপ চা দিবেন? দেন, তবে হ্যাঁ, 1 কাপ চায়ে কিন্তু 3 চামচ চিনি দিবেন। 3 চামচ চিনি? ঠিক আছে, দিতেছি। ইরা, তুমি কি চায় চিনি বেশি খাও? জানো না চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? আরে ধুর, চিনি ছাড়া কি চা খাওয়া যায় নাকি? এই তো আমি খাচ্ছি। সে তো আপনি আমার মিষ্টি কথায় অনায়াসে খেয়ে ফেলতে পারেন। তার মানে কি আমার কথাতে তো? তেতো কিনা জানি না, তবে মিষ্টি না এটা শিওর। মামা, এটা তোমার চায়ের কাপটা। আর এই রাখো তোমার বিল। আবার আইসেন। আসতে তো আমাকে হবেই, এখানে এলেই যে আমি আমার ইমনকে সবচেয়ে বেশি অনুভব করি। ভাই আমাকে তাজা থেকে কিছু রজনীগন্ধা ফুল দাও। আজকে তো ভালো রজনীগন্ধা নাই, একটা ভালো ফুটন্ত গোলাপ আছে। না না, তুমি আমাকে রজনীগন্ধাই দাও। তুমি চুলে গোলাপ কেন করো বলো তো? কেন, আপনার গোলাপ পছন্দ না? না, আমার গোলাপ ভালো লাগে। তুমি রজনীগন্ধার মালা করে খোপায় পরবে, বুঝলে? ইস, শখ কত জানাতো। এখন বুঝি আমি আমার পছন্দের ফুল চুলে না লাগিয়ে তার পছন্দের ফুল চুলে লাগাবো। তা হবে না, বুঝলেন? আপা, গোলাপ ফুলগুলো নেন, অনেক ভালো আছে, টাকা কম রাখবো নি। না না, তুমি আমাকে রজনীগন্ধাই দাও। ও যে রজনীগন্ধা ফুল খুব পছন্দ করতো। আপা টাকা ফেরত নেবেন না? না, তুমি রেখে দাও। কেন চলে গেলেন আপনি? আমাকে এভাবে রেখে আপনি কেন চলে গেলেন? আমাকে দোষী করে আপনি কেন চলে গেলেন? এই অনুতাপ থেকে আমি কিভাবে বের হব বলতে পারেন? এত অভিমান আপনার! সামান্য একটা ফোন নাম্বার দেয়নি বলে আপনি এভাবে চলে যাবেন? আপনি যেদিন অ্যাক্সিডেন্ট করলেন, অ্যাক্সিডেন্ট করার পর আপনি চারপাশে আমাকে খুঁজছিলেন, কেউ আমার খোঁজ দিতে পারেনি। কিভাবে পারবে? আমি তো সেই রাস্তাটা কখনো আপনাকে দিইনি।
আপনি কেন এভাবে চলে গেলেন? আমাদের তো একসাথে এখনো অনেক কিছুই করার বাকি ছিল। এখনো আপনাকে আমার আপনি থেকে তুমি করে বলা হয়নি। আপনার সাথে এক ছাদে দাঁড়িয়ে মাঝরাতে চাঁদ দেখা হলো না। আপনার হাতে হাত রেখে আমাদের পথ হাঁটা হলো না। একসাথে একই ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখা হলো। এখনো আপনার বুকে মাথা রেখে আপনার হৃদস্পন্দন শোনা হয়নি। এখনো তো আমাদের কিছুই হলো না, কিচ্ছু না, কিচ্ছু না। আপনি কেন চলে গেলেন? আশরাফের মা, ও আশরাফের মা, এক গ্লাস পানি আনো তো। দাও। আজ না সুমি ফোন দিয়েছিল। সুম ফোন দিয়েছিল? কি বলে? ওই বৃষ্টির জন্য একটা ছেলের কথা বললো আর কি। মানে? আরে বৃষ্টির বিয়ের জন্য। শোনো, আজকাল না ভালো ছেলে খুব একটা পাওয়া যায় না। আমার তো ছেলে সম্পর্কে শুনে সবকিছুই ভালো লেগেছে। এখন তুমি মতামত দিলে আমি আগে বাড়াবো আর কি। আমাদের বৃষ্টি তো ছোট, মাত্র কলেজে উঠেছে, আর কয়েক বছর যাক তারপর। আর তাছাড়া ও তো পড়ালেখা করতে চায়। আমি চাই ও এখন পড়ালেখায় মনোযোগ দিক। এই মেয়েদেরকে পড়ালেখা করিয়ে হবেটা কি? হ্যাঁ, চলেই তো যাবে সেই পরের ঘরে। ওদেরকে পড়ালেখা না করিয়ে ঘরের কাজ শেখানো উচিত। তুই কি পাগল হয়েছ? পড়ালেখা সবাই করতে পারবে, ছেলে মেয়ে আলাদা করছো কেন? আরে তোমার সাথে তো কথা বলাই ভুল হয়েছে। আশরাফ তো পড়ালেখা করছেই, ও পড়ালেখা করলে আমাদের কাজে আসবে। বৃষ্টিকে পড়ালেখা করিয়ে হবেটা কি? হ্যাঁ, শেষে তো ঠিকই পরের বাড়ি যাবে, রান্না বান্না করবে। থামবে তুমি? মেয়েটা তো ছোট, আগে পড়ালেখা করবে না, বিয়ে দিবে। বিয়ে বিয়ে। দাও। এই, আর দিও না, আর দিও না। আরে বাবা খা, ছেলেদের একটু বেশি করে খেতে হয়, না হলে গায়ে শক্তি আসবে কি করে? মেয়েকেও মাংস দাও। ওকে পরে দিলেও চলবে, ও মেয়ে মানুষ, ও পরে খেলেও হবে। ও ছেলে মানুষ, ওর একটু শক্তির দরকার আছে। আশরাফের মা, তুমি কোনোদিনও ভালো হবে না। বাবা বাদ দাও না, মা তো ঠিকই বলেছে, ভাইয়ের বেশি খাওয়া দরকার। তাছাড়া আমি তো সারাদিন বাসায় থাকি, আমার অল্প খেলেই চলবে। ভাইয়া খাও না। দেখো, আমি কিন্তু আবারও বলছি, ছেলেটার কিন্তু অনেক টাকা পয়সা আছে, তুমি একটু ভেবে দেখো। টাকা পয়সা থাকলেই কি বিয়ে দিতে হবে? তাছাড়া ওরও তো একটা মতামতের বিষয় আছে, তাই না? তার মানে ওর কাছে আমার মতামত চাইতে হবে? জীবনটা তো ওর, ওর সাথে সে কথা না বলে আমরা কিছু করতে পারবো না। আমি আগে ওর সাথে কিছু কথা বলবো, তারপর যা করার করবো। ওর সাথে কথা বলতে বলতে এত ভালো পাত্র তো হাতছাড়া হয়ে যাবে।
এত ভালো ছেলে হাতছাড়া করতে নাই। আর আমি বুঝি না, মেয়ে মানুষ এত পড়ালেখা করে করবেটা কি? এই যে আমি লেখাপড়া করি নাই, তাতে কি হয়েছে? আমরা কি কষ্টে আছি? কি হয়েছে মা? কি নিয়ে কথা বলছিলে তোমরা? তোর বিয়ের ব্যাপার নিয়ে কথা বলছিলাম আর কি। আমার বিয়ে নিয়ে? মা, আমি না তোমাদেরকে বলেছি আমি আরো অনেক বেশি লেখাপড়া করতে চাই, কিন্তু হঠাৎ করে বিয়ের কথা আসলো কোথা থেকে? কি করবি তুই এত পড়ালেখা করে? শুধু শুধু ঘরে পড়ে আছিস। মা, তুমি ভাইয়াকে আর আমাকে কখনো সমান চোখে দেখোনি। সবসময় তুমি ভাইয়াকে বড় করে দেখেছো। মনে হয়েছে আমি তোমার আপন মেয়ে না। আমি তো তোমার কাছে শুধু পড়াশোনাটা করতে চেয়েছিলাম মা। এইখানেও তোমার আপত্তি? মা, মনে তুই কষ্ট নিস না, আমি তো আছি, আমি তোর সাথে আছি। কি হয়েছে রে বৃষ্টি, তুই কাছিস কেন? তোর মাকে জিজ্ঞেস কর কি হয়েছে। মা, কি সমস্যা, কি হয়েছে? আমি তো ওর ভালোই চেয়েছিলাম। না, তুমি ওর ভালো চাওনি। যদি তুমি ওর ভালো চেতে তাহলে ওর সাথে এরকম আচরণ করতে না। একজন মা হয়ে তুমি এরকম করতে পারতে না। শোন, তোর মা ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছে, কারণ তোর মা মনে করে ও মেয়ে মানুষ, ওর পড়ালেখা করতে নেই। ও আচ্ছা। মা, আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তুমি আমার আর বৃষ্টির মধ্যে পার্থক্য খোঁজো। কেন মা? আমি ছেলে আর ও মেয়ে বলে? সব সময় ভালো খাবারটা তুমি আমাকে দিয়েছো, খেলনাগুলো তুমি আমাকে কিনে দিয়েছো। কেন? ওকে খেলতে পারে না? হ্যাঁ, ও যদি খেলতে চাইতো তুমি কি বলতে? তুমি বলতে যে মেয়েদের খেলতে হয় না, মেয়েদের রান্না বান্না শিখতে হয়, সংসারে কাজ শিখতে হয়। কেন মা তোমাদের এইসব মন মানসিকতা কেন? এখনকার মেয়েরা যে কত এগিয়ে তুমি জানো? এমন কি আমাদের দেশের প্রধানমন্ত্রী, সে কিন্তু মেয়ে, নারী। ও পড়ালেখা করতে চায়, পড়ালেখা করবে, সমস্যা কি? এমনিতে ওর ব্রেন ভালো, ও পড়ালেখা করুক। আমি চাই ও পড়ালেখা করুক। মানে আমি বুঝতে পারছি আমি অনেক খারাপ মা। আমি সব সময় তোকে আর আশরাফকে আলাদা করে দেখছি। তোকে আমি ওর মতো করে আদর ভালোবাসা দেইনি। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। মা, কোথায় যাচ্ছ মা? আর একটু বসো না। তুই কি আমাকে ক্ষমা করতে পারবি মা? এসব কি বলছো মা? আমার তোমার উপর কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আমি জানি তুমি যা করেছো আমার ভালোর জন্য করেছো। মানে আসলে তোরাই ঠিক ছিলি। আমি সব সময় আশরাফকেই বেশি ভালোবেসেছি, ওর দিকে বেশি নজর দিয়েছি। তোকে কখনো ওর মতো করে ভালোবাসি নাই। তুই পারলে আমাকে ক্ষমা করে দিস প্লিজ মা, এসব কথা আর বলো না, বাদ দাও না মা। এসব কথা আর শুনতে চাই না। যা হয়েছে হয়েছে, এখন থেকে আর বলবো না। তোরা দুজনই আমার সন্তান। তোর অনুমতি ছাড়া আমি আর কখনো কোনো সিদ্ধান্ত নিব না।